ডিপি কাজ চলছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে। এখন খুব সুন্দরভাবে ডিপি কাজ চলছে। দাদারা তো ঘুরে ঘুরে বেড়াচ্ছেন দেওঘরের টিমের সাথে, আর মায়েরা নিজেদের এলাকাটুকু যে উইশ লিস্টের কাজ এসছে সেটা নিষ্ঠা ভরে করবার প্রচণ্ড চেষ্টা করে চলেছেন। প্রত্যেক দিনই তারা কোনো না কোনো পাড়ায় বেরিয়ে পড়ছেন এবং কোনো না কোনো বাড়িতে গিয়ে সুন্দরভাবে সবার সাথে মিশে ডিপি কাজটি করে চলেছেন। এটাই ভালোবাসা, এটাই নিষ্ঠা, এটাই আশীর্বাদ আমাদের প্রভুর। আমরা যদি ভালোবেসে চলতে পারি, নিষ্ঠা নিয়ে চলতে পারি, রেসপেক্ট রেখে চলতে পারি, এর থেকে বড় আর কিছু হয় না। আমরা ডিপি কাজ করতে গিয়ে নানান রকম সিচুয়েশনের সম্মুখীন হই এবং সেগুলো পেরিয়েই ডিপি কাজ। রাজবাড়িপাড়া ভিজিটের টিম নিয়ে আমরা এগোচ্ছি। এই মুহূর্তেই আমাদের গড একটা গিফট দিল, একটা ছোট্ট পাখির বাচ্চা আমরা পেলাম আমাদের সামনেই। তো সেটা একটি বোনকে দেয়া হলো উপহার হিসেবে, ও রাখবে এবং নেক্সটে ইষ্টভীতি করবে। জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু বলে জয় গুরু। আজকে আমরা চলছি রায়কোট পাড়াতে। এখন আমরা চলছি ডিপি কাজে সবাই মিলে। আজকে অনেক মেম্বার আমরা। আমাদের যেন ঠাকুর আজকে সাথ দেয়, ভালোভাবে খুঁজে টুজে পাই সব। চলো যাওয়া যাক। কালকে আমরা তো দুপুরবেলায় বেরিয়ে পড়েছিলাম, প্রত্যেক দিনই সেরকম বেরোই। রোদে গরমে ঘেমে নিয়ে একাকার, একটাও বাড়ি কালকে খুঁজে পাচ্ছি না। একটাও মানুষ দুপুরের রাস্তায় নেই যে তাকে জিজ্ঞেস করব। কোনো রকমে একটা বাড়ি পাওয়া গেল, তাও তাকে চিনি না তেমন। তাকে ডেকে জিজ্ঞেস করা হচ্ছে এখন যে কোথায় পাবো এই মানুষগুলো, দয়া করে একটু বলে দিন। না, এটা শুধু ওয়াকারগঞ্জ, এটা আবার রায়কোট পাড়া। ওয়াকারগঞ্জ বলে এটা ওয়াকারগঞ্জ। একটা সুদীপ দাস মোড়ের মধ্যে না, কোথায় আছে এটা? মানুষ মনীষ দাস, সুদীপ দাস মনীষ। মুখটা দেখানো হবে। তাহলে এইটা চক্রবর্তী চেনা গেল না? মৌসুমী কর্মকার, সৌরভ কর্মকার। আর আপনার 2013-তে নিয়েছিলেন। 2013। এবার আমরা ওইখান থেকে আসছি, আমাদের আশার দিকে নিয়ে আসেন। উনি বলেছেন যে গিয়ে খোঁজ নিয়ে আসছেন, ওরা কেমন আছেন না আছেন। বহুদিন তো কোনো খোঁজ খবর নেওয়া হয় না, করোনা ওই জন্য আমরা করোনার পর থেকেই সব শুরু করেছি। বাড়ির সব জায়গায় খুঁজে পেতেও তো মুশকিল আর কি, করি না দেরি হলো আসতে আর কি। ওই জন্যই জানতে এসেছি যে কেমন আছেন, ভালো আছেন, ঠাকুর আছেন দাদা। হ্যাঁ বলছি, উনি এখন কি মন্দিরে যান? মানে ইষ্টভূতি করতে যে আগে এখানে তো আমাদের ইষ্টভূতি করতে হয়, যাওয়া হয় না, করেন না। তাহলে মানে আমাদের সাথে আর যোগাযোগ রাখার মানে কোনো ইচ্ছা আছে? মানে কখন যে ব্যস্তই হয়ে গেছে ওই দিক থেকে। উনি দিচ্ছি তো নাকি আপনারা? আমিও ছিলাম তার সাথে। ফোন নাম্বার থেকে পাওয়া যায়। করেও না মানে অন্য মানে আচ্ছা চলুন, অনেকক্ষণ ধরে হাঁটছি। তো সেই কারণেই আর কি আমাদের এই বাড়ি বাড়ি ঘোরা বা আসা আর কি। তো এখন তো জানতে পারছি যে উনি মনে হয় কবে দীক্ষা নিয়েছিলেন, আপনার জানা আছে এরকম কিছু? মানে ওই আশ্রমে তো 2003-এ না? মানে কিভাবে দীক্ষা হয়েছিল না? মানে কেউ বলেছিল বা কিভাবে গেছিলেন আর কি? হ্যাঁ, তখন কি আমাদের দীক্ষা না দিয়ে হয়ে গেল। তারপরে যেমন একটু গা শুদ্ধ করার, একটাতে দীক্ষা নিতেই হয় না? হ্যাঁ। তারপরে যেমন বড়রা বা বাড়ির
বড়রা যে আছে বা বাইরে কেউ হয়তো গুরুজন লোকে তারা হয়তো আমাদের হাতে খাবে না, হ্যাঁ 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 এরকম একটা ব্যাপার থাকে। তো তখন এর জন্য আমাদের দীক্ষাটা নেওয়া হয়েছে। তখন তো আমরা কিছু বুঝতাম না। আচ্ছা আচ্ছা তো যেই হোক না সবাই আমাদের গুরু, হ্যাঁ একদম একদম কাউকে তো কেউ না 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 যেই হোক প্রত্যেকেই মানতে হয়। একদম একদম মানে কোনো গুরুকে ছোট করে নিজের গুরুকে বড় করা যায় না, কোনোদিনও যায় না। মানে এটা যদি কেউ বলে থাকে বা ভেবে থাকে সেটা খুব বোকামি আর কি। হ্যাঁ, তো ওটাই আর কি। না আমি জানতে চাইছি। যেমন প্রথম আছে সেও আমাদের গুরু। হ্যাঁ হ্যাঁ এবার প্রত্যেকে শোনেন শিক্ষার কোনো শেষ হয় না, যে শিক্ষা পায় তাই না। এবারে তাই বলে আমরা ওখানে যাবো না বা কিছু এইটা কোনো মানে না, যেহেতু আমাদের প্রথম হতে আমাদের আসতে। মানে আপনি প্রথম দীক্ষা নিয়েছিলেন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রেরই? আচ্ছা আচ্ছা আচ্ছা। কে দিয়েছিল? মানে ওইখানে মন্দিরে গিয়ে ঋত্বিকের কাছে নিয়েছিলেন তাই তো? আচ্ছা, তারপরে কি হলো? তারপরে তো চলছে এরকমই। প্রতিদিন আমাদের যে মানে স্মরণ করা দরকার আমরা ইষ্টভীতি করতেন? হ্যাঁ হ্যাঁ করতেন তখন। এখন করেন? হ্যাঁ এখনো আছে, কেন থাকবে না। এখন ইষ্টভীতি বললাম যে আছে, যেহেতু আমরা কেন আমাদের প্রথমেই তো সেটা কেন আমরা বাদ দেবো। দাঁড়াও আমরা যেখানেই যাই না কেন সেটাতে আমাদের একদম একদম 100%। ওটা আমি নিয়ে কিছুই বলছি না। আমার কাছে তো মনে হয় যে আমার ঠাকুর তো সত্যানুসরণে প্রথমে বললেনই যে কখনো কোনো গুরু ত্যাগ হয় না, কিন্তু পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব হয়। এটা তো ঠাকুর সত্যানুসরণে প্রথমেই বলেছেন। হ্যাঁ, না সেটা নিয়ে কোনো কথা নেই। আমি শুধু জিজ্ঞেস করছি যে যেহেতু আমার কাছে নামের লিস্টটা এসছে, আমি আপনাকে অনেক খুঁজেছেন, এই পুরো পাড়া হেঁটেছি বুঝেছেন, খুঁজে তারপরে একটা মানুষকে জিজ্ঞেস করে অনেক কষ্টতেই পাওয়া গেল আর কি। তো আমাদের বেশ ভালো লাগছে যে আপনাকে পাওয়া গেছে। এবার পাওয়াতে গেছে, এবার তারপরে জানতে চাইছিলাম যে কেমন হয় দীক্ষা হলো না হলো, কি করছেন না করছেন, এখন আপনারা কেমন আছেন। মানে ঠাকুরের যে যখন দীক্ষা নিয়েছিলেন তখন তো ইষ্টভীতি করার কথা বলেছিল, আপনারা করতেনও, তো এখনও মানে কি মানে করা হয় ইষ্টভীতিটা? আমরা কি বলেন তো কি মানে আমরা প্রতিদিন আমাদের স্মরণ করতে হয়। হ্যাঁ, যার নাম, হ্যাঁ হ্যাঁ, যেহেতু মালা নিয়েছেন ওটা তো করতেই হবে। হচ্ছে আমাদের। আর এই প্রভুজি আমার বিয়ের পরের থেকে মানে 3-4 বছর ছিল, তারপরে থেকে বাইরেই থাকি, বাইরে ছুটে দিতে হচ্ছে, বাড়িতে থাকি না। হ্যাঁ হ্যাঁ, মানে বাড়িতে থাকা হয় না। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, যেমন আমাদের বাড়ি কোথায় ছিল এখানে জলপাইগুড়িতে। না এখন যেমন 2-3 মাস থেকে বাড়ি থেকে যাওয়া শ্বশুর গত হয়েছে, তো ওই জন্য এখন বাড়ি থেকে যাতায়াত কোথায় আছে না বাবুগাঁও তোমরা কি আপডেট করছো আমাদের সেটাই বুঝতেছি না। কথা শেষ হয়েছে এখনো? তাহলে তো তোমরা হচ্ছে যখন নিয়েছিলা তখন তো ইষ্টভীতি করতা 2003-এ যখন নিয়েছিলা, হ্যাঁ না? এবার তারপরে হঠাৎ করে তো একটা চেঞ্জ হলো, মানে মনে হলো যে আমি না এখানে আর থাকবো না, অন্য গুরু আমার মানে চাই বা প্রয়োজন বোধ হয়েছে কোনো কিছু। তো ওটাই আমি জিজ্ঞেস করছি, মানে কাহিনীটা কি করে পাল্টালো বা কি কিছু হয়েছিল, কারো কোনো ব্যবহারে খারাপ লেগেছিল বা কিছু? না কোনো কিছু না, আমাদের জাস্ট কি ওখানে যাওয়া হতো না, এটাই হলো সমস্যা। মানে দীক্ষা নিয়ে নিলা, ওটা নিজের স্বেচ্ছায় নিয়েছিলা? হ্যাঁ হ্যাঁ, একবার কি দুবার মনে হয় যাওয়া হচ্ছে, মানে সবসময় যে একটা কানেকশন সেরকম সেটাও হয় না, মানে ফিল হয়নি, থাকতো না। আর আমাদের সেটা যাওয়া হতো না। তারপরে থেকে যেমন কারোর প্রতি যেমন সবাই মিলে একসাথে যেমন সঙ্গ করাই করে, সেটা জিনিসটা আমাদের হয়নি। মানে আপনারা সৎসঙ্গ করেননি কারো বাড়িতে গিয়ে বা মন্দিরে গিয়ে? ও মানে আপনারা জানতে পারতেন না? না ও যোগাযোগই তো রাখতেন না? হ্যাঁ হ্যাঁ, ওই জন্য বলবো না যে জানতে পারতেন ওইটা না, হ্যাঁ কিন্তু হতোই না। আচ্ছা, ওর জন্য এতটা বছর গ্যাপ হয়ে গেছে। হ্যাঁ, তারপরে কি হলো? তারপরে তো আমরা মায়াপুরে যাতায়াত করতে লাগলাম, মানে তারপরে মায়াপুরে একদিন গেলেন আর কি? হ্যাঁ, মায়াপুরে তো হয়ে গেল 8-10 বছর থেকে যাতায়াতে। আর ওখানে গিয়ে আপনাদের ভালো লেগেছে? হ্যাঁ, ভালো লেগেছে। ভালো লাগার পরে ওখানে দীক্ষাটা নিয়েছেন, তারপরে এখন ওইটাই মেনটেন করা চলছে। মানে ইষ্টদেবতা যে প্রথম উনি তো আমাদের আছেন, না ওটা না করেন নাই, কিন্তু হচ্ছে না করা। না সেটা বুঝতে পেরেছি, সেটা তো আমি বুঝেছি। মানে তারপরে মায়াপুরে গেলেন, ওখানে দীক্ষা নিয়েছেন, ওটারই এখন মেইনলি আপনাদের সবারই ওটাই মেইন চলছে আর কি। এখন আমরা পুরোটাই 2 বছর এখন কমপ্লিট হলে নিরামিষ, একদম খুব ভালো। আচ্ছা, তো ঘটনাটা হচ্ছে যে খুব ভালো, আপনি যে আরেকজন যাকে নিয়েছেন তাকে তো অবশ্যই পূজা করবেন, সেটা করছেন, অসুবিধা নেই। কিন্তু ঘটনাটা হচ্ছে একবার যখন আমি কোনো গুরু গ্রহণ করেছি, যেমন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আপনার প্রথম দীক্ষা গুরু, তাই না? আপনি তো এটা নিজেই বলছেন, তাহলে তাকে আমরা ত্যাগ করতে পারি না।
মানে তারটাও করব এবং তারপরে যাকে গ্রহণ করছি তারটাও করব, কোনো অসুবিধা নেই তাতে। তো ইষ্টবৃত্তিটা তো আপনি যখন করতেন জানতেন যে ইষ্টবৃত্তি করলে 30 দিনের মাথায় তো সেটা আমাদের গুরুগৃহে পাঠাতে হয় ইষ্টবৃত্তি করলে, তাই না? বসো বসো, বাহ ভেরি গুড, বসো। হ্যাঁ, ইষ্টবৃত্তি করলে আমাদের পাঠাতে হয় গুরুগৃহে। বসো না, গুরুগৃহে পাঠাতে হয়। এটা কি তোমরা জানতে যে 30 দিনের মাথায় পাঠাতে হয়? জানতাম না। তাহলে যখন দীক্ষা নিয়েছিলে তখন এই ঋত্বিক দাদা তোমাদের কিছু বলে দেয়নি যে কোনো নিয়ম পাতি কিছু? ওইখানে গিয়ে প্রথমে যখন দীক্ষা নেওয়া হয়ে গেল তারপরে তো সেরকম যোগাযোগ হয়নি, আর আমারও সেরকম কিছু মনে পড়তেছে না। ঘটনাটা কি, আর আগে কি সেরকম তো জানতাম না ব্যাপারটা। রাইট রাইট, এইটাই হলো কথা। তাহলে আজকে আমি তোমাকে একটুখানি বলি, যেহেতু সুযোগ পেয়েছি জানানোর, আর তোমার তিনি প্রথম দীক্ষা গুরু, তা মনে হচ্ছে যে বলা উচিত, তাই বলছি আর কি। দীক্ষা নিয়েছিলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তিনি হলেন, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র হলেন পুরুষোত্তম, ঠিক আছে? আর তিনি হচ্ছেন লেটেস্ট অবতার। গীতায় লেখা আছে না, ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানিতে, যে যখনই আমি যুগে যুগে আসবো তুমি কিন্তু আমাকে গ্রহণ করো, বলেছেন না? তার মানে যুগে যুগে উনি কিন্তু এসেছেন। উনি জিসাস ক্রাইস্ট রূপেও এসেছেন, উনি মোহাম্মদ রূপেও এসেছেন, উনি রাসূল রূপেও এসেছেন, উনি আমাদের রামকৃষ্ণদেব রূপেও এসেছেন, উনি এই যুগেও কলিযুগেও ঘোর কলিযুগেও উনি এসেছেন। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন যে এই জন্মে তো আমি তোদের সব দিয়ে যেতে পারলাম না রে, আবার আমাকে পুরো আসতে হবে, সে তখন আমি তোদের আবার সমস্ত জ্ঞান দেবো, আর আমি অমুক জায়গায় অমুক ক্ষণে অমুক ঈশান কোণে এইভাবে জন্মগ্রহণ করবো ব্রাহ্মণ পিতামাতার কোলে। তো আমাদের শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কিন্তু ওই একইভাবে জন্মগ্রহণ করেছেন এবং তাকেই আমরা পুরুষোত্তম রূপে মানি। এবার দেখো, সব জায়গারই একটা হ্যাঁ না আছে, এ বলবে হ্যাঁ এটা ঠিক, ও বলবে না ওটা ঠিক না। কিন্তু আমি যদি, যেমন কোরআনে যেটা লেখা নেই মানুষ যেটা বলছে না ওটা লেখা আছে কোরআনে, এরকম হচ্ছে না? তো ওরকম জিনিসটা হয়। কিন্তু যারা জানে, যারা বইপত্র পড়ে, যারা জানে, ইভেন কি যে কোনো মহারাজজি বা যার কাছেই যাবে তাকে যদি জিজ্ঞেস করা হয় যে লেটেস্ট অবতার, শ্রীকৃষ্ণ তো গীতায় লিখেছেন আমি যখন যেই লেটেস্ট অবতারে আসবো আমাকে কিন্তু তোমরা সেই অবতারেই ধরবে। ইয়দা ইয়দাই ধর্মস্য তো আছে, যখন আমি যুগে যুগে আসবো ধর্ম যখন সংস্থাপন করবার জন্য, তাই না? আর যেই রূপে আমি আসবো তুমি সেই রূপে আমাকে জেনে নিয়ে বুঝে নিয়ে সেই রূপেই তুমি আমাকে ধরবে, এটাই কিন্তু নিয়ম। তো শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র শ্রীকৃষ্ণের রূপী, আর তাকে তুমি প্রথমেই পেয়ে গেছিলে। এবার এই যুগে এসে তিনি আমাদের কোনো রকমেরই কোনোভাবে বলেননি যে যজ্ঞ করো, হোম করো, পূজা করো, কারণ উনি জানেন এই যুগে মানুষের সময় নেই, মানুষের অত নেই, টাইম নেই। তাহলে উনি সব কিছুকে শর্টে করে দিলেন। উনি বললেন যজন যাজন ইষ্টবৃত্তি করলে কাটে মহাভীতি, এই তিনটাই তিনি বললেন। আরও দুটো আছে, সস্তৈনী সদাচার, ওটা পরে, আগে মেইন হচ্ছে যজন যাজন ইষ্টবৃত্তি। যজন মানে হচ্ছে ঠাকুরকে যে যখন তুমি দীক্ষা নিলে তুমি যজনটা করা হয়নি বা যজনটা করোনি, সেই কারণে তুমি ঠাকুরকে জানতে পারোনি। যজন মানে হচ্ছে আমি যার দীক্ষা নিলাম, আমি হাতের জল শুদ্ধ করার জন্য দীক্ষা নেইনি, আমি তার দীক্ষা নিয়েছি তাকে জানার জন্য, তাকে ভালোবাসার জন্য, তার হওয়ার জন্য। আমি তোমার শরণাপন্ন হলাম প্রভু, তুমি আমাকে আজ থেকে রক্ষা করো, আজ থেকে আমার জীবনের মালিক আমি নই, তুমি আমার জীবনের মালিক, তুমি যেটা বলে দেবে, তুমি যেটা করিয়ে নেবে আমি সেটা করবো। যখন আমরা দীক্ষা নিই তখন আমরা এটাই বলি বেসিক্যালি, ঠিক আছে? যখন আমাদের সই করতে হয় এই পাতাটাতে দীক্ষা নেওয়ার আগে, ওইখানে ওটাই লেখা থাকে। তো তুমি যখন দীক্ষা নিয়েছিলে তুমি তখন ওটাই শপথ করেছিলে যে আজকে তুমি আমারই। কিন্তু তোমার যেটা মেইন গন্ডগোল হয়ে গেছে বা তুমি বুঝতে পারো বা তোমাকে বলা হয়নি, সেটা হচ্ছে যজন করা। যজন মানে আমি দীক্ষা নিলাম ঠাকুরের বইপত্রগুলো আমাকে পড়ে ঠাকুর কে, আমি কেন তার দীক্ষা নিলাম, তার দীক্ষা নিলে হলে কী কী করতে হয় সেটা আমায় জানতে হবে। আমাদের ঠাকুর 22 বছর বয়সে এক রাত্রে সত্যানুসরণ বলে একটি গ্রন্থ লিখেছিলেন, হলুদ রঙের একটা চটির বই। প্রথম আমাদের সেই বইটাই পড়া লাগে। সেই বইয়ের প্রথমেই লেখা রয়েছে অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না, সাবধান হও ঠকবে, তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয় ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। এটা প্রথমেই লেখা রয়েছে। মানে ঠাকুর যে তুমি ধরেছো কিছু পাওয়ার আশায় তুমি ধরো না, আর কিছু পাওয়ার আশায় তুমি আমাকে ঠাকুর বলে ডেকো না। তুমি আমাকে ভালোবাসো তাই তুমি আমার কাছে এসো, হাতের জল শুদ্ধিও আমার চাই না, আমার কোনো কিচ্ছু চাই না, আমার শুধু তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই। এটাই সত্যানুসরণের প্রথমে লেখা রয়েছে। তো এইটা আমি যখন জানতে পারলাম
আমি বুঝলাম আমি কার দীক্ষা নিয়েছি, একদম জেনুইন মানুষের দীক্ষা নিয়েছি। এ আমাকে বলছে না ভুংচুং করলে কিছু একটা হয়ে যাবে, এ আমাকে বলছে না যে এটা করলে ওটা হবে, এ আমাকে বলছে অর্থ মান যশ কিচ্ছু পাওয়ার আশায় তুমি আমার কাছে এসো না, কিন্তু প্রথমেই বলে দিলেন কিচ্ছু আমি দিব না তোমাকে, তুমি আমাকে ভালোবেসে আমার কাছে এসো। যখন আমি ভালোবেসে প্রভুর কাছে যাব, যেমন একটা ছোট বাচ্চা যখন জন্মায় প্যাঁ প্যাঁ করে কাঁদে, তার মা বুঝতে পারে কখন তাকে খাওয়াতে হবে, কখন তাকে হাগাতে হবে, কখন তাকে মোতাতে হবে, সে বলছে না কিন্তু মুখে। আমরাও ওই ঠাকুরের কাছে ওরকম ছোটো বাচ্চাটির মতো যখন দীক্ষা নিলাম, তখন তিনি নিজেই বুঝতে পারছেন যে আমাদের কখন কি প্রয়োজন, আমাদের চাইতে লাগবে না, তাই জন্যই তার দীক্ষা নিয়েছি। তো এটা হচ্ছে প্রথম যজন, মানে আমি জানলাম ঠাকুরের বই টই পড়ে ঠাকুরের বিষয় বা লোকের সাথে মিশে সৎসঙ্গীদের সাথে মিশে জানলাম। এবার যাজন, যাজন মানে হচ্ছে যে আমি তোমাকে ঠাকুরের বিষয়ে জানাচ্ছি, আমি জেনেছি কিছুটা, সব জানি না, যেটুকু জানি তোমায় জানাচ্ছি, এটা হচ্ছে যাজন। ইষ্টবৃত্তি, ইষ্টবৃত্তি মানে ইষ্টকে ভরণ পোষণের দায়িত্ব নেওয়া। আমার বাড়িতে বয়স্ক মা বাবা থাকলে তার দায়িত্ব আমি নেই না, ওই রকমই আমার প্রভুর দায়িত্বও আমি নেব। আমার যদি কিছু ক্ষমতা না থাকে 1 টাকা দিয়েও তার চরণে আমি রোজ দেব, এবং তোমার ভোগার্ঘে আমি এটা রাখলাম, এবং 30 দিনের মাথায় অন দ্য 30th ডে অফ এভরি মান্থ আমি সেটা তার গুরুগৃহে পাঠাবো। গুরুগৃহে পাঠানোর উপায় এখন আমাদের এখানে পাড়ায় পাড়ায় উপযোজনা কেন্দ্র করে দেওয়া হয়েছে, সেখানে দিয়ে দিলে তারপরে তারা ডাইরেক্ট সেখানে পাঠিয়ে দেয়। এটা আমরা কেন দেই? কারণ সব ধর্মে সব জাতিতে সব কিছুতে নিয়ম আছে গুরুকে পালন পোষণ করার, সব কিছুতে নিয়ম আছে। মুসলিমদেরও জাকাত আছে, খ্রিশ্চিয়ানদেরও কি একটা নাম বলে সেটা রয়েছে, আমাদের হিন্দুদেরও রয়েছে এটা যে তোমার মন্দিরে যেইখানে তুমি দীক্ষা নিয়েছো সেখানে তোমাকে কিছু দিতে হয় না? হ্যাঁ, সব জায়গায় নিয়ম আছে। তাহলে আমাদের ঠাকুরেরও ওটা ইষ্টবৃত্তি। এই 3টা ছাড়া ঠাকুর আর কিছু বলেননি। আর বলেছে চলতে ফিরতে তার বীজ নাম সবসময় মনে মনে জপ করতে, তাতে তিনি তোমায় রক্ষা করার পারমিশন পান। ঠাকুর কিন্তু বলেনি কোন দিক ভালো কোন দিক মন্দ, এই দিক তুই যা ওদিক তুই, এটা ঠাকুর আমাদের ঘাট ধরে করার না, ওটা আমার ইচ্ছা, ওটাকে বলে ফ্রি উইল। আর ওই ফ্রি উইলটা যাতে আমি সঠিকভাবে বাঁচতে পারি, তাই এই 3টা মেনলি ভালোভাবে করা লাগে। এই কারণেই আমাদের দীক্ষা নেওয়া, এই কারণেই আমাদের ইষ্টবৃত্তি করা, এই কারণেই আমরা আজকে দুপুরবেলায় খেয়ে দিয়ে না ঘুমিয়ে তোমাদের বাড়ি খুঁজে ছুটে বেড়াচ্ছি। বুঝতে পেরেছো তো? হ্যাঁ, ওটার মধ্যেও সুন্দর হবে, যেটা তোমার ঠিক মনে হয়, এত সুন্দর পরিবেশ, দেখো ধোয়া মোছা পরিষ্কার পরিচ্ছন্ন, আলাদা একটা ঝুল কোথাও আমি দেখতে পাচ্ছি না। দড়িটাও কিন্তু আলাদা করে ঠাকুরের কাপড় মেলার জন্য সুন্দর করে রেখেছেন, নিষ্ঠা রয়েছে। হ্যাঁ, নিষ্ঠা রয়েছে। পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেম